সুপ্রভাত বন্ধুরা, সবাইকে জানাই শীতকালের শুভেচ্ছা। বেরিয়ে পড়লাম অফিস যাওয়ার পথে, দিয়ে ভাবলাম যে না, ছোট্ট একটা কালকের মেমোরেবল মুমেন্ট শেয়ার করা যাক সবার সঙ্গে। কালকে ইভিনিং থেকেই মানে খুবই মানে ফগি ছিল আর কি, প্রচুর কুয়াশা পড়ছিল। তো আমার সবাই কলিগরা বললো যে না, থেকে যাও আজকে এখানেই, মানে থেকে যাও, রুমে যাওয়ার কি দরকার। মানে আমি অ্যাকচুয়ালি যেখানে থাকি ওখান থেকে অফিসের দূরত্ব প্রায় 12-13 কিলোমিটার। তো আমি ফাইনালি ভাবলাম যে এখানে থাকবো, আর এর আগে যেহেতু থাকিনি তো আমাকে কেমন একটা মানে অকওয়ার্ড ফিল হচ্ছিল। তো আমি ভাবলাম যে না, আমি চলে যাবো। দিয়ে আমি জাস্ট বেরিয়ে কিছু দূর আসার পর আমি বুঝতে পারলাম যে এতটাই ফগি যে একদম দেখা যাচ্ছে না। 5-6 কিলোমিটার/আওয়ার স্পিডে ধীরে ধীরে চালিয়ে যাচ্ছি, আর একদম কিছু বোঝা যাচ্ছে না। কিছুটা রাস্তা যাওয়ার পর আমি ভাবলাম যে না, রিটার্ন করে যাই, রিটার্ন করলেই মনে হয় ভালো হবে। তো আমি আর ভাবলাম রাস্তায় তো দেখা যাচ্ছে না, আমি টার্ন কিভাবে নেব। দিয়ে ফাইনালি মানে প্রচুর একটা ভয় মনের মধ্যে লাগছিল যে জানি না কি হবে। তবে একটা জিনিস আমি খুব সুন্দরভাবে দেখাচ্ছি তোমাদেরকে। এখন প্রায় দুপুর হতেই চললো, কিন্তু তারপরেও ফগই যেন একদমই কমছে না, একদম ডেন্স ফগ। আর এই ফগই এখন দুপুরে যতটা না ভয়ঙ্কর, রাতে যে এতটা ভয়ঙ্কর হয়ে যাবে আমি কখনোই কল্পনা করতে পারিনি। আর একটা কথা আমি সবাইকে এখানে বলে রাখি যে আমরা সাধারণত যারা মানে কুয়াশা দেখে থাকি আর কি, তো কুয়াশা যেখানে গাছপালা, যেখানে একটু জলাশয় রয়েছে আশেপাশে, সেখানে আরও ডেন্স হয়ে যায়, মানে এতটাই ঘন হয়ে যায় যে সামনে একদম কিছু দেখাই যায় না। তো আমি যখন কালকে রাতে রুমে ফেরার উদ্দেশ্যে যখন বেরোলাম, তখন আমি জাস্ট রোডে আমাদের জাস্ট মানে প্রজেক্ট থেকে বেরিয়ে ওখানে তো স্ট্রিট লাইট ছিল, তো কোনো মতে মোটামুটি দেখা যাচ্ছিল। আর যে জিনিসটা কালকে আমার মানে কাজে দিয়েছে সেটা হচ্ছে এই যে রোডে যে হোয়াইট মার্কটা দেখা যাচ্ছে, এটা খুবই কাজে দিয়েছে। আমি কোনো দিন কল্পনা করতে পারিনি যে এই হোয়াইট মার্কটা এভাবে একদিন আমাকে মানে রোডের সাইড চিনতে হেল্প করবে। আমি যখন প্রজেক্ট থেকে বেরোলাম তখন তো স্ট্রিট লাইট ছিল, মোটামুটি দেখতে পাচ্ছিলাম, মনে হচ্ছিল যে হ্যাঁ খুব ডেন্স ফগই রয়েছে। এবার যেহেতু এর আগে কখনো এত কুয়াশাচ্ছন্ন জায়গায় আমি ড্রাইভ করিনি, তার জন্য আমার মানে ধারণাটা প্রপারলি ছিল না ঠিকঠাক যে কতটা এটা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু যখন কিছুটা আমি এগিয়ে এলাম তখন আমার মনে একটা কেমন যেন ভয়ের সঞ্চার হলো যে এই মানে ডেন্স ফগের মধ্যে আমি কি ড্রাইভ করে পৌঁছতে পারবো ডেস্টিনেশনে। কিন্তু মনে একটু সাহস করলাম, ধীরে ধীরে ড্রাইভটা করতেই থাকলাম। আর আমি মনে মনে চাইছিলাম যে আমাকে কেউ ওভার ক্রস করে সামনে চলে যাক, তো আমি ওকে ফলো করতে করতে চলে যাবো। কিন্তু আমি এর উল্টোটা দেখতে পেলাম, উল্টো আমাকেই বেশ কয়েকটা গাড়ি পিছন থেকে এসে পর যেন কেমন মানে লাইনে লেগে গেল, মনে হচ্ছে ওরা আমাকেই ফলো করছে। আর এই যে রোডে যে হোয়াইট মার্কটা দেখা যাচ্ছে, এটা খুবই হেল্পফুল ছিল গত রাত্রে আমাকে। একদম যে মানে 6-7-8 কোথাও একটু জায়গা ভালো হলে, মানে ডেন্সটা একটু কম হলে হয়তো 10-12 স্পিডে চালানো যাচ্ছিলো, যে জায়গাটা আমি মোটামুটি 20 মিনিটে পৌঁছে যেতাম, কালকে আমি পৌঁছেছি প্রায় 1 ঘন্টা 35 মিনিটে, এভাবেই স্লোলি একদম ড্রাইভ করতে করতে। আর এখন দুপুর 12টাতেও দেখা যাচ্ছে যে কতটা ডেন্স ফগে আর কি, কত ঘন কুয়াশা এখনোই পড়ে যাচ্ছে। এই রাস্তাতে যখন আমি কালকে ড্রাইভ করছিলাম শুধু মনে হচ্ছিল যে পিছন থেকে কোনো গাড়ি চলে আসছে না তো, আবার সামনে থেকে চলে আসছে না তো, যদিও ওটা 4 লাইন আলাদা, তারপরও পুরো একটা ভয়ের ব্যাপার মনের মধ্যে কাজ করে যাচ্ছিল। তারপরেও ধীরে ধীরে ড্রাইভ করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। একটু সামনেই রয়েছে একটি টার্নিং, যেখান থেকে আমাকে রাত্রে রাইট টার্ন নিতে হতো, কিন্তু তার পিছন থেকেই ঘন গাছপালা হওয়ায় কিছু যেন দেখতেই পাচ্ছিলাম না। তো আমি একটু ভয়ের মধ্যে ছিলাম যে এক্স্যাক্টলি টার্নিং প্লেসে এসে আমি কি দেখতে পাবো কোন দিক থেকে গাড়ি আসছে বা কোন দিক থেকে কি আসছে, আমি কিভাবে টার্নটা নেব, মানে প্রচুর ভয়ের মধ্যে ছিলাম। কিন্তু যখন এই টার্নিং জায়গাটায় পৌঁছালাম দেখতে পেলাম একটু ফগের ডেন্সটা কম রয়েছে, আর বেশ কিছু পুলিশ দাঁড়িয়ে রয়েছে, তারা মানে অনবরত টর্চ মেরেই যাচ্ছে, দিয়ে এক এক করে গাড়ি পাস করছে। তো ওটা অনেকটা আমাকে হেল্প করলো, দিয়ে আমি কোনো রকম এটা পাস করে দিয়ে আরও এগিয়ে চললাম। পাশেই যে সাইনবোর্ডটি লাগানো ছিল মেগা ফুড পার্ক, ওটাই হচ্ছে আমাদের ওয়ার্কিং প্লেস। আর এটা যখন আমি ক্রস করছিলাম সামনে একটা ব্রিজ ছিল, ব্রিজের নিচ দিয়ে চলে গেছে গন্ডক একটা নদী। এখানে এত ডেন্স কুয়াশা ছিল যে একদম কিছু দেখতে পাচ্ছিলাম না। আর সামনে আবার যেহেতু একটা প্রজেক্ট চলছে, এটা তো দেখে আরও ভয় লাগছিল যে জানি না মানে কোন দিকে গাড়ি যাবে। আর দেখো কুয়াশা এখনও এতটাই ডিপ যে অনেকটা বৃষ্টির মতো পড়ছে,
একদম। আর রেল লাইনটা পার হতে তো মানে আলাদাই একটা ভয়ের ব্যাপার ছিল, কিন্তু কোনো রকমে পার করে গিয়েছিলাম। এই যে টোটাল 13 কিলোমিটার জার্নি, এই 13 কিলোমিটার জার্নির মধ্যে 3 কিলোমিটার ছিল 4 লাইনে। তো তবু ওটা মানে অনেকটা সেফ ছিল আর কি, মানে চালাতে অতটা খুব একটা মানে ভয় লাগেনি। কিন্তু তারপর এই যে 10 কিলোমিটার পথ মানে পুরো টু ওয়ে মানে চলেই যাচ্ছি, আর দু সাইডে একদম ঘন গাছপালা দেখতেই পাচ্ছ, আর তারও দু সাইডে হচ্ছে মানে জমি, চারিদিকে গম লাগানো, না হলে মাস্টার্ড ওয়াইন লাগানো, আর এরই মাঝখান দিয়ে রাস্তা একদম চলে গিয়েছে। সামনে মানে যত যাচ্ছি কোথাও মনে হচ্ছিল যে হয়তো এবার মানে ফগটা কম হবে, কিন্তু না, ওটা বেড়েই যাচ্ছে। আর এই জায়গাটা হচ্ছে বরুরাজ থানা এরিয়ার মধ্যে পড়ে। তো এখানে যখন আমি কালকে পৌঁছালাম, তো এখানে পুলিশরা সব চেকিং করছিল। তো একে তো সব গাড়ি মানে স্লো স্লো করে আগে যাচ্ছে, তো ওদেরও মানে অনেকটা ইজি ছিল গাড়ি দাঁড় করানো, এক কয়েক করে দাঁড় করিয়ে যাচ্ছিলো, দিয়ে আমাকেও দাঁড় করালো। দিয়ে আমি মানে আমার যে প্রবলেমটা ছিল আর কি, ড্রাইভিং লাইসেন্স তো ছিল, কিন্তু কি আমি সিট বেল্ট লাগিয়েছিলাম না। তো পুরো গাড়ি চেক করার পর ওটাই একটা ইস্যু হলো। তো আমি বললাম যে স্যার অ্যাকচুয়ালি ইটস মাই মিস্টেক, ভুল হয়েছে, আমি লাগিয়ে আর কি ড্রাইভ করব। কালকে রাতের ড্রাইভিংয়ে যত জায়গায় সবচেয়ে বেশি ভয় লেগেছে, তার মধ্যে এই জায়গাটা হচ্ছে সেকেন্ড মোস্ট। এতটাই এখানে ডেন্স ফগি ছিল যে আমি কি বলবো, 2-3 কিলোমিটার স্পিডে গাড়ি চালাতে হয়েছে আমাকে, বাট কোনো রকমে যে চলে গিয়েছি, মানে এটাই আলহামদুলিল্লাহ যে অন্তত পক্ষে মানে সুস্থভাবে পৌঁছে গেছি, ভালোভাবে পৌঁছে গেছিলাম। মানে কালকে রাতে আমি একদম প্রতিজ্ঞা করেছি যে এরকমভাবে আর আমি চালাবো না। আর আমাদের প্রজেক্ট থেকে বেরিয়েই সামনেই একটা মানে ব্রিজ পড়ে কাছাকাছি, আর এখানে এটা ছিল সবচেয়ে ডেঞ্জারাস এরিয়া আর কি কালকে আমার জন্য। আমি যখন এটা ক্রস করার জন্য উল্টো দিক থেকে যখন এলাম, আমি একদম কিছু দেখতে পাচ্ছিলাম না। এক তো দুদিকে মানে পুকুর আর কি, দুদিকে জল লেগে আছে, গাছপালা। আমি মাঝখানে একবার গাড়ি দাঁড় করিয়ে পুরো ইন্ডিকেটার অন করে আমি নেমে আগে রাস্তাটা দেখে তারপর ধীরে ধীরে পার হলাম, আর পৌঁছে গেলাম আমাদের ফাইনালি ওয়ার্কিং প্লেসে। এখান থেকেই গত রাতে রেডি হয়ে বেরিয়েছিলাম, যেখানে অতটা মনে হচ্ছিল না, কিন্তু পরে মনে হচ্ছিল। তবে যাই হোক, এই হচ্ছে আমাদের প্রজেক্ট, এই গাছগুলো আমার হাতেই লাগানো আর কি। আর এটা আমাদের মানে অ্যাডমিন ব্লগ থেকে টপ ভিউ থেকে নেওয়া আর কি। সবাইকে ভিডিওটি দেখার জন্য প্রচুর ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।